আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে আমি মোট 5টি পিডিএফ ওপেন করে রেখেছি। একটা হচ্ছে বেসিক কাঞ্জি এবং মিন্নানো নিহঙ্গ টেক্সট বুক এবং মিন্নানো নিহঙ্গ ভোকাবুলারি এবং N4 সৌমাতমে সিরিজের 2টি বই। একটা হচ্ছে গ্রামার, আরেকটা হচ্ছে কাঞ্জি এবং ভোকাবুলারি। তো মিন্নানো নিহঙ্গ এক এক থেকে 25 নাম্বার লেসন পর্যন্ত বই আমরা জেএলপিটি N5 লেভেলে শেষ করে রাখি। আর জেএলপিটি N4 লেভেলে আমরা 2 নাম্বার মিন্নানো নিহঙ্গ 2 বইয়ের 26 লেসন থেকে শুরু করি। তো মেইনলি আমরা এই 5টা বই এখানে পড়বো। এর মধ্যে এই মিন্নানো নিহঙ্গ 2 যে টেক্সট বুকটা আছে এটা আমরা ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য পড়বো, স্পেশালি জাপানি ভাষায় কথা বলা বা জাপানি ভাষার দক্ষতা অর্জনের জন্য শিখবো। এবং এই মিন্নানো নিহঙ্গ 2 টেক্সট বুকের সাপোর্টিং বুক হিসাবে আমরা মিন্নানো নিহঙ্গ 2 এর ভোকাবুলারি এবং গ্রামার নামে আরেকটা বই আছে, সেই বইটা এর সাথে ফলো করব। এবং কাঞ্জি ব্যক্তিগতভাবে শেখার জন্য বেসিক কাঞ্জি সবথেকে সার্টিফাইড যে কাঞ্জি বুকটা আছে জাপান ফাউন্ডেশন কর্তৃক, সেই বই থেকে আমরা লেসন 11 থেকে পড়া শুরু করব, অর্থাৎ 110 থেকে শুরু করে 250 পর্যন্ত আমরা কাঞ্জি কাভার করে রাখবো। তাহলে আমরা জেএলপিটি N4 এর সমমান দক্ষতা অর্জন করব এবং জেএলপিটি N4 পাস করব ইনশাআল্লাহ। এবং এই মিন্নানো নিহঙ্গ বই শেষ হওয়ার পরে আমরা এই যে সৌমাতমে সিরিজের জেএলপিটির জন্য যে বই 2টা আছে এই 2টা বই শেষ করে ফেলবো। কেননা শুধু মিন্নানো নিহঙ্গ পড়ে জেএলপিটি পাস করাটা অনেকটা ভাগ্যের ব্যাপার। অধিকাংশ শিক্ষার্থীরা পারবে না পাস করতে, কিছু শিক্ষার্থী পারে। তো যারা মিন্নানো নিহঙ্গ শেষ করার পরে এই সৌমাতমে সিরিজ বা শিনকানজেন মাস্টার বা যে কোনো একটা সিরিজের যদি জেএলপিটির বইগুলো কাভার করে রাখে, তাহলে N4 পাস করাটা তার জন্য অনেকটা সহজ এবং নিশ্চয়তা দেওয়া যায় যে সে পাস করবে। তো আমরা সেভাবে ফলো করার চেষ্টা করব। ওকে, কথা বেশি না বলে শুরু করতেছি লেসন 26 থেকে। N4 এর প্রথম ক্লাস আজকে, সবার জন্য শুভকামনা থাকবে। তো N4 প্রথম যে লেসনটা আমাদের আসবে 26 নাম্বার লেসন, সেই লেসনের টেক্সট বুকে যাওয়ার আগে আমরা এই লেসনের ভোকাবুলারি এবং গ্রামারগুলো একটু দেখে আসবো। ভোকাবুলারিটা আপনার দেখার দায়িত্ব, এটা আমি ভিডিওতে বললাম না, শুধু এই পিডিএফ ফাইলটা আমি ভিডিওতে দিয়ে রাখবো, আপনারা এখান থেকেও দেখতে পারেন অথবা নীলক্ষেত থেকে বা যে কোনো লাইব্রেরি থেকে আপনারা জাপানিজের এই বইগুলো কিনেও নিতে পারেন অথবা এই পিডিএফ গুলো প্রিন্ট করেও নিতে পারেন। 26 নম্বর লেসনে যে ভোকাবুলারি গুলো আছে, মিমাস, সাগাশিমাস, ওকুরেমাস, এগুলো পড়লাম না, আপনারা একটু সময় করে এগুলো পড়ে নেবেন। একটু নিচে যদি আসি এই ভোকাবুলারি বইয়ের লেসন 26-এর একটু নিচে আসলে আমরা দেখব গ্রামার এক্সপ্লেনেশন নামে একটা শব্দ আছে, গ্রামার এক্সপ্লেনেশন। এটা মেইনলি আমাদের লাগবে। আমি একটু মার্ক করার জন্য হাইলাইট করে নিই। ওকে, 26 নম্বর লেসনের প্রথম যে গ্রামারটা আছে সেটা হচ্ছে উন দেশের ব্যবহার। উন দেশের ব্যবহার আমি এখন শিখাইতে চাচ্ছি না, অন্যান্য গ্রামার আগে শিখে আসেন, তাহলে উন দেশের ব্যবহারটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। শুধু 2টা অর্থ বলে আমি এটা শেষ করতে চাচ্ছি। উন দেশের একটা অর্থ হচ্ছে কারণ, রিজন বোঝায়, কোনো কিছুর ব্যাখ্যা, কারণ। যেমন এখানে বলা হয়েছে এক্সপ্লেইন কজ, রিজন এন্ড গ্রাউন্ডস স্ট্রংলি উন দেশ, মানে শক্তভাবে যদি আপনি কোনো কারণ ব্যাখ্যা করতে চান সেক্ষেত্রে আমরা উন দেশের ব্যবহারটা করি। আর উন দেশের আগে আমাদের যে ফর্মগুলো হয় সেই ফর্মগুলোর প্লেইন ফর্ম হয়, সবগুলোরই প্লেইন ফর্ম হয়। তবে নাউন আসলে শুধুমাত্র দা এর পরিবর্তে আমরা না ব্যবহার করি। এটা একটা স্পেশাল এক্সেপশনাল, এটা আপনাকে মনে রাখতে হবে। সবকিছুর প্লেন ফর্ম, কিন্তু নাউনের প্লেন ফর্ম দা, সেই দা ব্যবহার না করে আমাদের না ব্যবহার করতে হবে। এই যে এই নাটা আমাদের ব্যবহার করতে হবে। ওকে, আমরা এখানে একটা উদাহরণ পড়ি, তাহলে কিছুটা বুঝতে পারবেন। যেমন 1 নম্বর উদাহরণে বলা হচ্ছে ওয়াতানাবে সান ওয়া তোকিদোকি ওসাকা বেন ও তসুকাইমাস নে, মানে ওয়াতানাবে সান প্রায় মাঝে মধ্যে ওসাকার উপভাষাটাও ব্যবহার করেন, তাই না? এখন ওতানাবে উত্তর দিচ্ছে ওসাকানি সুন্দে ইতাং দেস কা, সরি এটা প্রশ্ন করেছে ওয়াতানাবে সান
ওসাকা নি সুন্দে ইতাং দেসু কা? ওসাকাতে বসবাস করার অভিজ্ঞতা আছে কি, বা বসবাস করতেন? ওতানাবে-সান উত্তর দিচ্ছে এ, 15歳まで大阪に住んでいました。পনেরো বছর বয়স পর্যন্ত সে ওসাকাতে বসবাস করেছিল। তার মানে একটা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উনদেসের ব্যবহারটা পাচ্ছি। আবার দ্বিতীয়বার যদি আমরা একটু খেয়াল করি, ওমোশিরোই ডিজাইন নো কুৎসু দেসনে, মানে সুন্দর ডিজাইনের একটা জুতা। দোকোদে কাত্তাং দেসকা, প্রশ্ন করার ক্ষেত্রে দোকোদে কাত্তাং দেসকা, কোথা থেকে কিনেছেন? উত্তর দিচ্ছে এদোয়া ইস্তোয়াদে কাইমাস্তা। 3 নম্বর যদি আমরা খেয়াল করি, দৌশিতে উকুরে দাং দেসকা, কেন দেরি করেছেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দৌশিতাং দেসকা, হোয়াটস দ্য ম্যাটার, কি অবস্থা? উনদেসের 2 নম্বর যে ব্যবহারটা আমরা দেখব সেটা হচ্ছে যে সরাসরি কারণটা ব্যাখ্যা করবে, অর্থাৎ ইংলিশে বললে বিকজ, বাংলায় বললে হচ্ছে এই যে বল অয়কারের লে যে অর্থটা আসে বলে সেটা কাজ করবে। দেখেন প্রশ্ন হচ্ছে দৌশিতে উকুরে তাং দেসকা, কেন লেট হয়েছে? বাসুগা কোনা কাত্তাং দেস। তো নরমালি আমরা N5 লেভেল অনুসারে এটার উত্তর দিই এইভাবে, বাসুগা কোনা কাত্তা দেস কারা, বাস আসেনি বলে। কিন্তু এই দেশ কারা এর পরিবর্তে আমরা শুধু উনদেশ দিয়েই কারণটা বোঝাইতে পারি যে বাস আসেনি সে কারণে, বিকজ দ্য বাস ডিডেন্ট কাম, কারণ বাস আসেনি। আশা করি বুঝতে পারছেন এই যে এই কারণ বিকজ, এই বিকজ এর অর্থটাই মূলত এই ছোট উন। আমরা এই লেসনে এই দুটো শিখবো, উন, আর কিছু শিখবো না। পরবর্তীতে আমাদের সামনে আসলে তখন আমরা বুঝবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। উন দেশগা দিয়েও আমরা শিখবো না, শুধু একটুকু বলে রাখবো যে উন দেশগা মানে হচ্ছে আপনি কনভারসেশন বা আপনার কথাটা শেষ করেননি, আরো কিছু বলতে চাচ্ছেন। একটা উদাহরণ আমরা জাস্ট পড়বো, নিহঙ্গোদে তেগামিও কাইতাং দেশগা, জাপানি ভাষায় রিপোর্ট লিখেছি কিন্তু আরো কিছু বলতে চাচ্ছি, সেই কিছুটা হচ্ছে চোত্ত মিতে ইতাদাকে মাসেনকা, একটু দেখে দিবেন নাকি? মেইনলি আমরা গ্রামার শিখবো হচ্ছে 2 নাম্বার থেকে, ভার্বের তে ফর্ম ইতা দাকে মাসেনকা। একটু খেয়াল করেন, ভার্বের তে ফর্ম ব্যবহার করব, আশা করি আপনারা তে ফর্ম বানাইতে পারেন N5 লেভেল অনুসারে। ভার্বের তে ফর্মের সাথে ইতা দাকে মাসেনকা, যখন আপনি কাউকে কোনো কাজ করার রিকোয়েস্ট করবেন, পলাইটলি রিকোয়েস্ট করবেন, তখন আপনি ইতা দাকে মাসেনকা ব্যবহার করতে পারেন। উদাহরণ দিলে এমন হয় যে ই সেন্সেই ও শৌকাইশিতে ইতাদাকে মাসেনকা, মানে একটা ভালো টিচার পরিচয় করিয়ে দিবেন কি, একটা ভালো টিচার ইন্ট্রোডিউস করে দিবেন কি? সাধারণত তে কুদাসাই দিয়ে রিকোয়েস্ট করা যায়, সেটা হচ্ছে অনেকটা আদেশমূলক রিকোয়েস্ট, যে এটা প্লিজ করেন। সেম কথাটা আরেকটু পোলাইটলি বলা যায় যে এটা একটু করবেন নাকি, এই পোলাইটনেসটাই আমরা ইতাদাকে মাস ব্যবহার করে প্রকাশ করি। তাহলে আশা করি ইতা দাকে মাসের ব্যবহারটা আপনারা বুঝতেছেন। ইতা দাকে মাসেনকা, একটু খেয়াল করবেন, ইতা দাকে মাসেনকা। নরমালি আমরা যে ওয়ার্ডটা শিখেছি সেটা হচ্ছে কি থাকে, ইতা দাকি মাস, কিন্তু এখানে কিন্তু কি না থেকে কি আসছে, কে এসেছে, ইতা দা কে মাসেনকা, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, আশা করি 2 নম্বর গ্রামারটার অর্থ বুঝতে পারছেন। ভার্বের তে ফর্ম ইতা দাকে মাসেনকা, কোনো কাজের রিকোয়েস্ট করার জন্য পলাইটলি। 3 নম্বরে আমরা গ্রামার শিখবো হচ্ছে ভার্বের তা ফর্ম রা ই দেসকা। ভার্বের তা ফর্ম মানে বুঝতে পারতেছেন, ভার্বের যে পাস্ট টেন্স আছে, পাস্ট ফর্ম, সেই পাস্ট প্লেন ফর্মটা আমরা ব্যবহার করব, তার সাথে রা যোগ করব এবং ই দেশ দিয়ে প্রশ্ন করব। এটার অর্থ হচ্ছে যখন আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন যে এটা কিভাবে করব, সেটা জাপানিজ প্রেক্ষাপটে যদি জিজ্ঞাসা হয় তাহলে এমন হয় যে এটা কিভাবে করলে ভালো হয়, এটা কি করলে ভালো হয়। মেইনলি উদ্দেশ্য থাকে যে এটা আমি কিভাবে করব এটা জানতে চাওয়া। একটা উদাহরণ পড়লে বিষয়টা আরো সহজ হবে। যেমন এখানে হচ্ছে দোকোদে কামেরা ও কাত্তারা ই দেসকা। একটু খেয়াল করেন, কাইমাস একটা ভার্ব, সেই কাইমাসের প্লেইন পাস্ট ফর্ম হচ্ছে কাত্তা, তার সাথে রা যোগ করেছে কাত্তারা
ই দেশকা, কিনলে ভালো হবে। দোকো দে, কোথা থেকে, ক্যামেরা ও, ক্যামেরা, কাত্তারা, কিনলে ই দেশকা, ভালো হয়। তার মানে সে জিজ্ঞাসছে হোয়ার শুড আই বাই এ ক্যামেরা, মানে কোন জায়গা থেকে আমার একটা ক্যামেরা কেনা উচিত বা ক্যামেরা কিনলে ভালো হবে। আশা করি এই ফর্মটা আপনারা আয়ত্ত করতে পারছেন। নোট করে নেবেন, পরবর্তীতে নোট দেখে দেখে পড়বেন অথবা ভিডিওটি আরেকবার দেখতে পারবেন। ভার্বে তা ফর্ম রা ইদেস্কা, কিভাবে করলে বা করলে ভালো হয়, এর অনুবাদ হচ্ছে করলে ভালো হয়। সুতরাং কোনো কিছু জানতে চাওয়া কারোর কাছে। ওকে, 4 নম্বরে আমরা শিখবো হচ্ছে সুকি দেশ, কিরাই দেশ, লাইক ডিসলাইক, জৌজু দেশ, হেতা দেশ। তো আমরা সাধারণত N5 লেভেল পর্যন্ত শিখে এসেছিলাম এই যে সুকি মাস, তারপরে সুকি দেশ, কিরাই দেশ, জৌজু দেশ, হেতা দেশ, তারপরে আরিমাস, ইমাস, এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে পার্টিকেল গা হয়। কিন্তু আমরা N4 আরেকটা প্যাটার্ন শিখবো যেখানে গা না হয়ে ওয়া হতে পারে। যেমন 14 নম্বর একটু খেয়াল করেন, উন্দৌকাইনি সাংকাশিমাস্কা, উন্দৌকাইতে জয়েন করবেন, ইয়ে না, স্পোর্টস ওয়া আমারি সুকিজা নাইং দেশ, স্পোর্ট মানে খেলাধুলা তেমন পছন্দ করি না বলে। এখানে কিন্তু দেখেন পার্টিকেল ওয়া হয়েছে, গা হয় নাই, যদিও সুকি মাস বা সুকি দেশের ক্ষেত্রে আমরা গা পার্টিকেল ব্যবহার করি। এখানে আরেকটু বলে রাখি, দেখেন উন দেশ যে আমরা উপরে শিখে আসলাম সেই উন দেশ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। মনে পড়ে উন দেশের ব্যবহার বা অর্থ কি হয়? কারণ, বাংলায় বললে বলে অর্থ হয়। যেমন ইয়ে না, স্পোর্টস ওয়া স্পোর্টস, আমারই সুকিজা নাইং দেশ, তেমন পছন্দ করি না বলে ডট 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 ডট, মানে পছন্দ করি না বলে উন্দৌকাইতে যোগদান করব না এবার। এই ছিল আমাদের 26 নম্বর লেসনের গ্রামার। এই 3টা গ্রামার শেখার পরে আমরা এখন চলে আসব মিন্নানো নিহঙ্গ মূল যে বইটা আছে, টেক্সট বুক বলি আমরা, লেসন 26। 26 নম্বর লেসনে আসলে আমরা প্রথমে রেনশু এটা পড়ব। এই যে আমরা এত সময় যে ভোকাবুলারি যে গ্রামারগুলো শিখলাম, সেই গ্রামারগুলো ব্যবহার করে এই যে 26 নম্বর লেসনে রেনশু এ দেয়া আছে, এইগুলো পড়লে আমাদের গ্রামারটা রিভিউ করা হবে। আমরা ভিডিওতে মূলত এইগুলোই পড়বো, কিন্তু ভিডিওর বাইরে আপনাকে এই রেনশু বিটাও পড়তে হবে। নিজের মতো করে পিডিএফ দেখে দেখে এটা পড়ে নিতে পারেন। ওকে, এখন হচ্ছে রেনশু এটা আমরা একটু পড়ার চেষ্টা করি। 1 নম্বরে ইকুং দেশকা, ইকুন দেশ যাব, কিরাই নান দেশ, মনে আছে তো উন দেশের আগে কি হতে পারে? উন দেশের আগে সবকিছুর প্লেন ফর্ম হবে। কিরাই একটা না অ্যাডজেক্টিভ, যার প্লেন ফর্ম হওয়ার কথা ছিল কি দা, মনে পড়ে? একটা এক্সেপশনাল ছিল, দা না হয়ে না হবে, এই কারণে হয়েছে কিরাই নান দেশ। তারপর হচ্ছে ইকিমাসের ডিকশনারি ফর্ম হচ্ছে ইকু, মানে প্লেন ফর্ম ইকু, তার সাথে উনদেশ, ইকুন দেশ। তারপরে হচ্ছে ইকানাই, ইকিমাসেনের প্লেন ফর্ম হচ্ছে ইকানাই, ইকানাইয়ের সাথে উনদেশ, ইকানাইন দেশ। কিরেইজা নাইন দেশ। তারপরে হচ্ছে ইত্তা, মানে ইকিমাস্তায়ের প্লেন ফর্ম, ইত্তা প্লাস উনদেশ, ইত্তাং দেশ। এবার নিজেরা এগুলো পড়ে নেবেন, আমি জাস্ট পড়তেছি, আপনি আগে নিজে পড়বেন এবং পরে ভিডিওর সাথে মিলাবেন। ভিডিওটি এখানেই পজ করে রাখেন, আগে নিজে এগুলো লিখে নেন বা নিজে পড়ে নেন, তারপরে ভিডিওর সাথে মিলান। ইকা না কাত্তাং দেশ, কিরেজা না কাত্তান দেশ, সামুইং দেশ, বিয়ৌকি নান দেশ, সামুকু নাইন দেশ, বিয়ৌকি যা নাইং দেশ, সামুকাত্তাং দেশ, সামুকু নাকাত্তাং দেশ, বিয়ৌকি দাত্তাং দেশ, বিয়ৌকি যা নাকাত্তান দেশ। এবার মিলানো হয়ে গেলে আমরা 2 নাম্বারটা একটু খেয়াল করে দেখব। চিকেত্তোগা ইরুন দেশকা, মানে টিকিট প্রয়োজন হবে কি, প্রশ্ন করা হয়েছে। তারপরে হচ্ছে 2 নাম্বারে আতারাশি পাসোকঙ্গ
কাত্তাং দেশকা, নতুন কম্পিউটার কিনেছেন। কাইমাস ভার্বের প্লেন ফর্ম হচ্ছে কাত্তা, এর সাথে উন ব্যবহার করা হয়েছে, কাত্তান দেশকা। তারপর হচ্ছে দারেনি চোকোলেট ও আগে রুং দেশকা, মানে কাকে চকলেট দিবেন। আগে মাস মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া, সেই আগে মাসের ডিকশনারি বা প্লেন ফর্ম হচ্ছে আগেরু, এর সাথে উন দেশ হবে, আগেরুং দেশকা। তারপর হচ্ছে ইৎসু নিহনে কিতাং দেশকা, কখন জাপানে। কিমাস ভার্বের প্লেন ফর্ম পাস্ট প্লেন ফর্ম হচ্ছে কিতা, এর সাথে উন দেশ হবে, কিতাং দেশকা, কখন জাপানে এসেছেন। 3 নম্বরে হচ্ছে দৌশিতে কাইসা ও ইয়াসুন দান দেশকা, কেন কোম্পানি বন্ধ দিয়েছো। দৌশিতে কাইসা ও ইয়াসুন দান দেশকা, কিভাবে এটা হয়েছে, ইয়াসুমি মাস্তা, মূলত ইয়াসুমি মাস ভার্বের প্লেন পাস্ট করেছে, প্লেন ফর্ম হচ্ছে ইয়াসুন্দা, পাস্ট টেন্স হচ্ছে ইয়াসুমি মাস্তা, যার প্লেন পাস্ট হচ্ছে ইয়াসুন্দা, এর সাথে উন ব্যবহার করা হয়েছে, ইয়াসুন দান দেশকা। সে রিপ্লাই দিচ্ছে যে আতামাগা ইতা কাত্তাং দেশকারা, মানে মাথা ব্যথা হয়েছিল বলে। এই দেশ কারা, এই কারাটা লেখার প্রয়োজন নাই বা বলার প্রয়োজন নাই, কেন, কারণ এই কারা এর অর্থটা আছে এই উনদেশের ভিতরে, ঠিক এই কারণেই আমরা উনদেশ রিজন বা কারণ বোঝাই এটা বলেছি। তারপরে বলা হচ্ছে যে দৌশিতে কোন জিশো চুকাওয়া নাইং দেশকা, কেন এই ডিকশনারিটি ব্যবহার করবেন না। সে উত্তর দিচ্ছে যে আমারই বেংরিজা না ইনদেশ, তেমন সুবিধাজনক না বলে ব্যবহার করব না। তারপরে প্রশ্ন করতেছে এয়াকং ও চুকে নাইং দেশকা, সরি দৌশিতে এয়াকং ও চুকে নাইং দেশকা, কেন এসি চালাচ্ছেন না। সে উত্তর দিচ্ছে কোশৌ নান্দেশ, কোশৌ মানে কি নষ্ট, এর সাথে উন প্লাস দেশ, মানে কি নষ্ট হয়ে আছে বলে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা 4 নাম্বারটা একটু খেয়াল করি। 4 নম্বরে বলা হচ্ছে ওয়াতাশিওয়া উন্দৌকাইনি সাংকাশি মাসেন, আমি যে ক্রিয়া সভা আছে সেই ক্রিয়া সভায় অংশগ্রহণ করব না। কেন করব না, ফুকুওকা এ সুচৌ সুরুনান্দেশ, সরি সুচৌ সুরুংদেশ, মানে ফুকুওকাতে সে বিজনেস ট্রিপে যাবে বলে সে এই উন্দৌকাইতে অংশগ্রহণ করবে না। তারপর আবার বলতেছে যে কেন আমি এই উন্দৌকাইতে অংশগ্রহণ করব না, ইউজিগা আরু দেশ, মানে আমার কাজ আছে বলে বা কোন একটা ব্যক্তিগত কাজ আছে বলে অংশগ্রহণ করব না। সুগৌগা ওয়ারুইং দেশ, মানে আমার এখন নিজের সিচুয়েশন কন্ডিশন ভালো না। ওয়ারুইং দেশ, ওয়ারুই মানে তো খারাপ, ওয়ারুইং দেশ খারাপ বলে এই উন্দৌকাইতে অংশগ্রহণ করব না। 5 নম্বরে বলা হচ্ছে শিরিওগা হোসিং দেশ গা ওকুত্তে ইতাদাকি মাসেঙ্কা, শিরিও মানে হচ্ছে ডকুমেন্টস, হোসিং দেশ গা মানে আমি চাই, আর গা পার্টিকেল দিয়ে বোঝাইছে কিন্তু। এরপরে আমি আরো কিছু বলতে চাচ্ছি যে আমি ডকুমেন্টস চাই কিন্তু, এরপরটুকু হচ্ছে ওকুত্তে ইতাদাকি মাসেঙ্কা, মনে পড়ে ভার্বের তে ফর্ম ইতাদাকি মাসেঙ্কা, কাউকে কোনো কাজের রিকোয়েস্ট করা, তার মানে আমি তাকে রিকোয়েস্ট করতেছি একটু পাঠিয়ে দিবেন কি, মানে পাঠানোর জন্য আমি রিকোয়েস্ট করতেছি। কি পাঠানো, শিরিও, কারণ আমি শিরিওটা এখন চাই। ওকে, 5-এর 2 নম্বরে আছে হচ্ছে ইকিকাতা, সরি কাকিকাতা গা ওয়াকারা নাইং দেশ গা, মানে লেখার পদ্ধতিটা বুঝতেছি না কিন্তু ওশিয়েতে ইতাদাকি মাসেঙ্কা, একটু শিখিয়ে দিবেন নাকি। তারপরে হচ্ছে ওতেরা ও কেঙ্গাকু শিতাইন দেশ গা, মানে এই টেম্পলটা আমি একটু ভিজিট করতে চাই কিন্তু আন্নাই শীতে ইতাদাকি মাসেঙ্কা, একটু ইন্ট্রোডিউস করে দিবেন কি, একটু
বিস্তারিত বলে কয়ে বুঝিয়ে দিবেন নাকি? আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এখানে দুইটা গ্রামারই ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে আপনার উনদেশের ব্যবহার, উনদেশ গা, আর একটা ব্যবহার হচ্ছে ইতাদাকি মাসেঙ্কা, ইতাদাকে মাসেঙ্কা। লাস্ট অপশন 6 নম্বরে হচ্ছে সাকুরা দাইগাকু এ ইকিতাইন দেশ গা, মানে সাকুরা ইউনিভার্সিটিতে যেতে চাই কিন্তু দোকোদে আরি তারা ই দেশকা, সরি দোকোদে ওই তারা ই দেশকা, মানে আমি সাকুরা ইউনিভার্সিটিতে যেতে চাই। এখন প্রশ্ন করতেছি দোকোদে ওরি তারা ই দেশকা, মানে কোথায় নামলে ভালো হয়। ধরেন আপনি জাপানে গেছেন, একজন জাপানিজকে জিজ্ঞাসছেন যে আমি এই জায়গাটায় যেতে চাচ্ছি কিন্তু কোথায় নামলে ভালো হয়। ঠিক এই এক্সপ্রেশনটা বা এইভাবে কথা বলার জন্য তারা এই ফর্মটা ব্যবহার করে। নিজে যে কাজটা করতে চায় সেই কাজের কথা বলে, তার সাথে গা যোগ করে যে আমি এটা করতে চাই কিন্তু এরপরে সে একটা সাজেশন চায়। আর সেই সাজেশন চাওয়া বা জানতে চাওয়াটা হচ্ছে ভার্বের তা ফর্ম রা ই দেশকা। ওরি মাস থেকে আসছে ওরি তারা, মানে কোথায় নামলে ভালো হয়। 6 নম্বর হচ্ছে কুরমানো কাগি ও নাকুশিতাং দেশগা, মানে গাড়ির চাবি নাকুশিতাং দেশকা, হারিয়ে ফেলেছি কিন্তু দৌশিতারা ই দেশকা, কি করলে ভালো হয়, মানে সাজেশন জানতে চাচ্ছে আমি যে চাবি হারিয়ে ফেলেছি, দৌশিতারা ই দেশকা, কি করব, কি করলে ভালো হয়। সর্বশেষ সেন্টেন্স 6 নাম্বার তোমোদাচিগা কেক্কং সুরুং দেশগা, মানে বন্ধু বিয়ে করবে কিন্তু নানিও আগে তারা ই দেশকা, গিফট হিসেবে কি দিলে ভালো হয়। নানি ও আগে তারা, আগে মাসের থেকে আসছে আগে তা, এর সাথে আমরা রা যোগ করবো, আগে তারা ই দেশকা, কি দিলে ভালো হয় গিফট হিসাবে। আশা করছি লেসন 26 আপনাদের এতটুকুই ক্লিয়ার হয়ে যাবে, আর তেমন কিছু বোঝানোর নেই। আপনাদের পড়া দেওয়া থাকবে হচ্ছে এই 26 নাম্বার লেসনে একটু প্রথম দিকে আসেন। লেসনের প্রথমে আসলে দেখবেন আপনি বুংকে নামে একটা টাইটেল আছে, এখানে এই বুংকেতে এগুলো একটু পড়বেন। বুংকে পড়ার পরে রেইবং এক্সাম্পল সেন্টেন্স আছে, এই এক্সাম্পল সেন্টেন্স গুলো নিজেরা পড়ে নিবেন, নিজে পড়ে নিবেন, কারণ এই যে গ্রামারটা শিখলেন 26 নাম্বার লেসনে, এই লেসনের গ্রামার ব্যবহার করে এইগুলো সেন্টেন্স গুলো বানানো হয়েছে। আপনার গ্রামারটা মনে রাখার জন্য এইগুলো খুবই সহায়ক হবে। এটা শেষ করার পর যদি পসিবল হয় তাহলে এই কনভারসেশনটা পড়বেন, কারণ এই কনভারসেশন পড়লে আপনার জেএলপিটির জন্য লিসেনিং এ অনেক কাজে আসবে। আবার জাপানিজদের সাথে কথা বলার জন্য বা যে কোনো মানুষের সাথে জাপানি ভাষায় কথা বলার জন্য আপনার অনেক হেল্পফুল হবে এই ধরনের লিসেনিং গুলো, সরি কনভারসেশন গুলো। সুতরাং আমি রিকোয়েস্ট করবো এই কনভারসেশন গুলো অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এবং হোমওয়ার্ক হিসেবে আপনার থাকবে হচ্ছে এই লেসনের ভোকাবুলারি প্লাস এই যে রেনশু বি। এখানে নতুন আর কিছু নেই, আমি কিন্তু ভিডিওতে সবকিছু আলোচনা করে ফেলেছি। যা যা শেখানো হয়েছে এই সমস্ত কিছু ব্যবহার করেই এই লেসনটা সাজানো। সুতরাং বাকিটুকু আশা করা যায় একটু চিন্তা ভাবনা করলে, প্রয়োজনে ভিডিওটা 2বার দেখে হলেও যদি আপনি এই রেনশু বিটা পড়তে আসেন তাহলে আশা করা যায় এর ভিতরে 90% আপনি পারবেন। বাকি 10% যদি না পারেন আমি তো আছি, টেনশন নেই। ওকে, শুভকামনা সবার জন্য, ধন্যবাদ।